আসসালামু আলাইকুম স্যার, আমরা কি অবস্থা সবার? আসলে সবাই ভালো আছেন। তো আজকে আমরা অর্ধ একাডেমিতে এসেছি স্যার। তো মূলত আমরা আগেই বলেছিলাম আমাদের 1 তারিখ থেকে একটা ইংলিশ কোর্স চালু হবে। তো সেই সম্পর্কে আমাদের রিয়াদ ভাই কিছু কথা বলবে। আসসালামু আলাইকুম রিয়াদ ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আমি ভালো আছি। ফাহিম, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মূল বিষয়টা হচ্ছে এই যে ইংলিশ কোর্সটা আপনি চালু করতেছেন, এটা মূলত কাদের জন্য? আর এই কোর্সটা করার ফলে যারা কোর্সটা করবে তাদের জন্য কি একটা ইফেক্ট পড়বে স্যার, একটু যদি ভালো করে বলতেন স্যার। আমাদের কোর্সের মূল লক্ষ্য হচ্ছে আমরা প্রত্যেকটা শিক্ষার্থীকে ইন্ডিভিজুয়ালি চাচ্ছি যে প্রত্যেকে যাতে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে। কারণ আমাদের শিক্ষার্থীরা স্কুল লেভেলে ইংলিশের কারণে তাদের পরীক্ষাতে এবং চাকরিতে বিভিন্ন জায়গাতে তারা আটকে যায়। আমরা চাচ্ছি যাতে তারা ভালো করুক ভবিষ্যতে এবং তারা প্রত্যেকটা স্তরেই যাতে ভালো করতে পারে। তাদের এই ভালো করার লক্ষ্যে ইংলিশটাকে আরো সাবলীলভাবে বলতে পারার লক্ষ্যে আমরা চাচ্ছি যে তাদেরকে এই কোর্সটার মাধ্যমে ইংলিশটাকে আরো সহজ করে তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, এবং কি প্রত্যেকের জন্য এই কোর্সটা উন্মুক্ত রেখেছি। প্রত্যেক শিক্ষার্থী, প্রত্যেক ক্লাসের শিক্ষার্থী চাইলে এই কোর্সটা করতে পারে, এবং বিশেষ করে যারা এসএসসি এবং এইচএসসি লেভেলে আছে তাদের জন্য এখানে সবচেয়ে বিশেষ আকর্ষণের বিষয় হচ্ছে এখানে আমরা গ্রামারের বেসিক রুলসগুলো নিয়ে আলোচনা করব, যাতে গ্রামারে যাদের দুর্বলতা রয়েছে তারা সেই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারে এবং ভালোভাবে ইংরেজিতে স্পিকিং করতে পারে। আচ্ছা, তো ভাইয়া আপনি তো জানেন ভাইয়া সামনে এসএসসি এবং এইচএসসি আছে। তো ওরা কি এই কোর্সটা করলে কি ওদের পরীক্ষা ভালো একটা প্রভাব পড়বে, আপনি কি মনে করেন? তা তো অবশ্যই, কারণ আমাদের কোর্সের মধ্যে গ্রামারের বেসিক রুলস এবং গ্রামার নিয়ে আলাদা একটা সাজানো কোর্স রয়েছে। সেটার পরবর্তীতে আমরা স্পিকিং এ চলে যাব। যারা হচ্ছে গ্রামারে দুর্বল তারা আমাদের প্রথম যে কোর্সটা সেটা গ্রামার কমপ্লিট করে এবং পরবর্তী লেভেলে স্পিকিং এর জন্য ইমপ্রুভ করতে পারবে। আরেকটা কথা ভাইয়া, আপনি কিন্তু জানেন সবার ব্রেন কিন্তু এক থাকে না। কেউ একটু ভালো থাকে, কেউ একটু খারাপ থাকে। তো মূলত আপনি ওই বিষয়টা কি নিয়ে ভাবতেছেন আসলে, মানে কিভাবে আইডেন্টিফাই করা যায়, কিভাবে আপনি ভাগ করতে পারবেন ওই সব ক্ষেত্রে? এই জন্য আমাদের কোর্সের ভিতরে আমরা প্রত্যেকটা স্টুডেন্টের যেটাকে দক্ষতা অনুযায়ী আমরা লেভেলে ভাগ করে দিব, যে লেভেল 1, লেভেল 2, লেভেল 3। যারা তাদের লেভেল কমপ্লিট করতে পারবে তারা লেভেল অনুযায়ী ইমপ্রুভ করতে পারবে, এক লেভেল থেকে আরেক লেভেলে যেতে পারবে। এই জন্য প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আমরা কেয়ার করব, যাতে করে প্রত্যেকেই লেভেল আপ করতে পারে এবং নিজের সুবিধা মতো ইংলিশটাকে কাজে লাগাতে পারে। এই আর জন্য পরীক্ষার বিষয় কি, আপনি কিভাবে পরীক্ষা নেবেন বা কি আসল বিষয়? আমাদের আসলে প্রথমত ইংলিশ কোর্স, তো ইংলিশ কোর্সে আসলে এক্সাম নেওয়ার মতো কিছু নেই। আমাদের এখানে মূল লক্ষ্য হচ্ছে প্র্যাকটিস করানো। কারণ আমরা জানি ইংলিশ শেখার মূল ভিত্তি হচ্ছে প্র্যাকটিস করা, অনুশীলন করা আর লজ্জা কাটানো। আমাদের মধ্যে অনেকেই আছে ইংলিশ ভালো বুঝি বা জানি, কিন্তু আমাদের লজ্জার কারণে আমরা ইংলিশটা বলতে পারছি না।